খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নেই না খোঁজ মোরে কঠিন কবরে। গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। অনেক পুরুষ আছে এই মিজাজের লোক আছে, স্ত্রীর দুঃখে দুঃখী নয়, স্ত্রী কষ্টে কষ্ট পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে তার নামটা বলো, আমার সাহাবীরা তার প্রতিশোধ নেবে, বদলা নেবে, বলো। তো আয়েশা কাঁদছে কেন? আল্লাহর ভয়ে কাঁদছে, এটা বলছি। কিসের ভয়? তো আয়েশা তখন বলছে, বাহ, আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে। যাক, এখানে একটা পরীক্ষা নেওয়া যাক। মা বোন শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আমি কেঁদেছি দুনিয়ায়। বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? চোখের পানি মুছলেন। নবী গো, কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এইভাবে কান্না করে কিয়ামতের দিন, সেদিন আপনি নবীকে আমার কাছে এসে বলবেন, আয়েশা রে কাঁদছো কেন? কি জিজ্ঞাসা করছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, কিয়ামতের দিন তুমি নবী নবী স্বামী স্বামী নবী বলে কেঁদে কেঁদে যদি মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ তোমার কোনো কাজে আসব না। ওই দিনটার নাম কিয়ামত। স্বামীর পরিচয় কিয়ামতের দিন বাঁচতে পারবে না, একমাত্র নিজের আমলের গুণে আপনাকে বাঁচতে হবে। কেউ আপনাকে বাঁচাবে না, কোন রকম কনসিডার হবে না। একজন জলিলুল কাদার নবী ছিলেন, আপনারা তার নাম জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভাই যারা সামনে আছেন একটু মুখ খুলে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আপনারা কেউ জানেন? আজার। মাশাআল্লাহ, অনেকেই জানেন। আপনাদের এই গা ঘরে বিভিন্ন রকম হকার আছে, হকার বুঝেন তো? ফেরিওয়ালা, কাপড় নেবে জি কাপড়, আলু নিবে আলু। এখন তো আবার মাইক ছাড়া ব্যবসা হয় না, সব ব্যবসাতে মাইক লাগবে। তো ইব্রাহিম নবীর বাপ আজর মূর্তি বানাতেন, মাটির তৈরি মূর্তি বানাতেন, আর গায়ে গায়ে বিক্রি করতো। মূর্তি নিবে জি মূর্তি। যাক, ওটা আমি বিতর্কে যাব না, ভগবানকেও কিনে পাওয়া যায় কখনো কখনো, দুনিয়াতে দেখতে পাচ্ছি তাই। এবার আমি যেটা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার বাপকে দিয়ে বলছেন, আজারকে, আব্বা যা করছেন তা ভুল, আপনি আমাকে মানেন, আল্লাহকে মানেন, মূর্তি বানায়েন না, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমি ছোট্ট করে বললাম কথাটাকে। আজার বাপ বেটাকে বলছে, ইব্রাহিমকে বলছে, এই বেটা ইব্রাহিম, যা বলেছো বলেছো, খবরদার দ্বিতীয়বার বলবে না। ঠিক আছে, বলবে না, কথা শেষ। কিয়ামতের দিন ইব্রাহিম নবীর বাপ আজার ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, চিন্তিত অবস্থা, শরীরে যেন ধুলো মলিন লেগে আছে, ময়লা লেগে আছে। মনে হবে যে একটা হুকুরে পাগল, রাস্তার পাগল মনে হচ্ছে ইব্রাহিমের বাপ। চুলগুলো উস্কো উস্কো, ক্লান্তর ছাপ তার শরীরে বইছে। ইব্রাহিম নবী যে বলবেন, আব্বা জান, আজকে বুঝতে পারছেন কত জ্বালা। বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, মানেননি, বুঝতে পারছেন কত জ্বালা। আমার এই কথাটা শুনেন, কত কাজে লাগবে। দেখেন, ইব্রাহিম বলছে,
তার বাপ এবার বলছে আজর, বেটা ইব্রাহিম তুমি শোনো, আজকে তুমি আমাকে যা বলবে আমি তোমার বাপ তাই মানব। এতটি লোক বলেন এখন আর কোন ইবাদত করা যাবে? এটা একটু বলো না রে বাবা। কিয়ামতের দিন দুই রাকাত নফল নামাজ পড়ার সুযোগ আর আছে? 2 টাকা দান করার সুযোগ? আর কোন ইবাদত নাই। তো ইব্রাহিম নবীর বাপ ভালো হলো, কিন্তু সব শেষ করে হলো। এটা বাংলাতে একটা প্রবাদ আছে যে গাঁদা পানি খাওয়ার আগে নাকি পাতে ঘোলা করে। হ্যাঁ, বলছে গাঁদা পানি খেলোতে খেলো, আগে ঘোলা করেই খেলো। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আযর এখন কিয়ামতের দিন বলছে, আল্লাহ ইব্রাহিম তুমি যা বলবে আমি তাই করব, তাই মানব, তুমি বলো না আর কোনো কাজে লাগবে? ইব্রাহিম নবী এবার বলছে দেখি কি করা যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে, এটা হলো আল্লাহর ওয়াদা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ আযর জাহান্নাম যাবে, এটা কেমন লাগে? দেখতে তো ভালো লাগে না, বড্ড খারাপ। আল্লাহ তুমি আমার বাবা আযরকে জান্নাতে দাও, এটা আমার তোমার কাছে দাবি। বেটা উকালতি করছে বাপের লিগে, কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা আপনারা বলেন ইব্রাহিম নবীর কথা আল্লাহ মানবে? মানবে না, মানবে না, মানবে না। আপনি ভাবছেন নবীর কথা মানবেন আল্লাহ? বলছে না। এবার আল্লাহ কিয়ামতের দিন তখন আল্লাহ বলবেন, রে ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যেটা দাবি করলে তোমার দাবি ঠিক সত্য, আমি আল্লাহ তোমাকে যা ওয়াদা দিয়েছি আমার ওয়াদাও সত্য। তবে শুনে নাও ইব্রাহিম, আমি আল্লাহ ওই রকম ব্যক্তিকে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই, সে তোমার বাপ হোক চাইতে হোক না কেন, আজকে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বেটা নবী হয়ে বাবাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। অতএব কিয়ামতের দিন কাউরে পরিচয়ে কেউ বাঁচবে না। আমাল এবং ঈমান, ঈমান এবং আমাল, আমালের একটা জিকে রেডি করে নাও, কোরআন হাদিসের আমলকে গচ্ছিত করে নাও, নচেতে মরার পর জান্নাতে হবে না, পাবে না, দেবে না। এর জন্য শুনে নাও, তুমি দুনিয়াতে পেরেশান হয়ে গেলে আল্লাহকে মানলে না, কিয়ামতের দিন এই পেরেশানি কাজে আসবে না। এখন দুটো প্রশ্ন করব, উত্তর দেখিয়ে দিতে পারেন কিনা। একটা লোকের বয়স হয়ে গেছে 50 বছর, নামাজ পড়ে না। আমাদের মতন মুলবিরা বলছে, ভাই তুমি নামাজটা পড়ো। নামাজ পড়ো না কেন? তুই যে পড়ে না কেন, এর উত্তর ওর কাছে আছে। আপনি কি ভাবছেন? নাই, সবার একটা কমন উত্তর আছে, বলি সে সময় পাই না। ঠিক আছে না? নামাজ পড়েন না কেন ভাই? বলি সে সময় পাই না। তো ও ঠিক আছে, ও সময় পেলো কি পেলো না, আল্লাহকে যদি বলতে পারে যে আল্লাহ সময় পাইনি তাই নামাজ পড়েন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি ওটা বলতে চাইছি না, কিন্তু আমি যেটা বলছি, আচ্ছা দুনিয়াতে এত ব্যস্ত হলেন কেন? এই বাবা, এই বস, ওরা বসো। তো বলছে যে তুমি সময় পেলে না কেন? কিয়ামতের দিন কি বলতে পারবেন যে আল্লাহ আমি সময় পাইনি এই জন্য নামাজ পড়িনি? এটা বলা যাবে? বলেন একটু, যাবে? যাবে না। আচ্ছা ধরেন কথার কাতিরে মেনে নিলাম, ঠিক আছে আপনি ব্যস্ত মানুষ, আমি অনেক ব্যস্ত, আপনি অনেক ব্যস্ত। কেন ব্যস্ত? কেন ব্যস্ত? আপনি ব্যস্ত কেন বলেন আমাকে, বলেন আমাকে বলেন। তখন বলছেন যে মনি সাহেব ব্যবসা বাণিজ্য করি তাই সময় পাই না। তো ব্যবসা করেন কেন? ওই যে আমার বেটির যেন একটা ভালো ঘরে বিয়ে হয়, একটু হ্যাঁ না বলেন, এটাই তো উদ্দেশ্য থাকে। আমার ছেলে যেন একটা ভালো স্কুলে পড়তে পারে,
ছেলেটাকে যেন মানুষের মতন মানুষ করতে পারি। আমি তো সারা জীবন কষ্ট করেই কাটালাম। তাহলে আপনার ছেলের জন্য, আপনার বেটির জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য এত ব্যস্ত, আল্লাহকে আপনি সময় দিতে পাচ্ছেন না এই ছেলে মেয়ের জন্য। একটু হ্যাঁ না বলেন। আমি ঠিক বললাম না? কিন্তু বলেন, এই ছেলে, এই মেয়ে, এই স্ত্রী, এই পরিবার কিয়ামতের দিন আপনার উপকার করবে? এতটি লোক বলে না ভাই করবে। আল্লাহ সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা, আল্লাহ 9 নম্বর আয়াতে এই ব্যাপারে স্পষ্ট করে বললেন। কি বললেন একটু দেখেন। আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ভাটলে দেখালো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের ব্যবসা, তোমাদের টাকা, তোমাদের ব্যবসা, তোমাদের সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের আওলাদ, তোমাদের ছেলে মেয়ে নাতি পোতা, তোমাদের আওলাদ, তোমাদেরকে যেন আল্লাহ থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহর জিকির থেকে যেন তোমাদের গাফেল না করে। আজ দুনিয়াতে নামাজের টাইম নাই, রোজার জন্য সময় নাই, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে নিয়ে তুমি ব্যস্ত হলে আল্লাহ বলেন, বান্দা এই ছেলে মেয়ে তোমাকে একদিন ফাঁকি দেবে। মরার পর এই ছেলে মেয়ে তোমার কাজে আসবে না। অতএব নিজের আমলের জন্য তুমি সময়কে বের করো। পরকালে বাঁচতে গেলে আমল দরকার, ও আমলের জন্য তুমি দুনিয়াতে রেডি হয়ে যাও। একজন উকিল, আমি তার নাম বলতে পারছি না, এবং এটা সত্য ঘটনা কিনা সেটাও জানি না, এটা লেখকের কথা, উপন্যাস মনে করেলেন। উপন্যাস মানে পৃথিবীতে ঘটেনি, কিন্তু লেখকের একটা জোর আছে, এতে জ্ঞান আছে। ওই ইন্টারন্যাশনাল মামলায় লড়ে, দেশ বিদেশে কেস লড়বে। এত বড় উকিল, এক একটা কেসের হিয়ারিং করবে, ফাইল করবে, তো 5 লাখ টাকা নেবে। তাহলে ও গরিব মানুষ, বড় লোক, অনেক বড় লোক। 3টা ছেলে আছে, একটা মেয়ে আছে, দেশ বিদেশে পড়াশোনা করছে। আর এই উকিল, ওরা স্বামী স্ত্রীতে একটা বাড়িতে থাকে, বাড়িতে 8-10টা কর্মচারী আছে, আর 2টা দারোয়ান আছে, গেটম্যান, পাহারাদার। এটার সত্য ঘটনার মতন মনে করলেন, আমি দেখিনি, বই থেকে বলছি আপনাকে। তো জজ উকিল তার স্ত্রীকে নিয়ে রাতের বেলায় ল্যাপের তলে মহব্বতে ঘুমিয়ে আছে, স্বামী স্ত্রী মহব্বত। আরে কত ভালোবাসা, কত প্রেম, কত মায়া, কত মহব্বত। হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে উকিলের বুকের ব্যথা, হঠাৎ করে লাফাতে 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 বিছানায় পড়ে উকিল মারা গেল। কোটিপতি, লাখপতি মারা গেল। এখন বড় লোক স্ত্রী বলছে, রে বাপরে মরে গেছে। দারোয়ানকে ডাকছে, নেপালি 2টা গেটম্যান করে 3 তলা থেকে ডাকছে। গেটম্যান বলছে, জি ম্যাডাম। তাড়াতাড়ি উপরে আয়, তো সাহেব মারা গেল। এবার তাড়াতাড়ি উপরে গেছে, কাঁপছে দারোয়ান, ওই নেপালি কাঁপছে। তখন ম্যাডাম বলছে, তাড়াতাড়ি তো সাহেবকে ঘর থেকে বার কর, মরে ভূত হয়ে গেছে। এই ঘরে বেশিক্ষণ থাকলে এই ঘরে আমি আর থাকতে পারবো না। বলেন, এখন স্বামী একটু আগে ঘরে ঘুমিয়েছিল গলা ধরে, যেই মরে গেছে বলছে তাড়াতাড়ি বের কর, সব মহব্বত শেষ। কথা কি বুঝাতে পারলাম? কথা মনে বুঝতে পারেন? আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার ছেলে মেয়েরা আপনাকে ভুলে যাবে। এখন মারা গেছে সন্ধ্যার সময়, ছেলেরা মুলবি সাহেবকে হাত ধরে বলছে, কানে কানে বলছে, মাওলানা সাহেব তাড়াতাড়ি মাটি দিয়ে দেন, সারা রাত পাহারা দেওয়া যাবে না। তো তাড়াতাড়ি মাটি দেওয়া ভালো, এটা ঠিক আছে হাদিসের দিক দিয়ে, কিন্তু এই ছেলেগুলো যে তাড়াতাড়ি করতে বলছে, ওই দিক দিয়ে লয়, লাস্ট পাহারা দিতে পারবে না। এই জন্য ঠিক বলছি না? হ্যাঁ না বলেন? তাড়াতাড়ি বাপকে বাড়ি থেকে বের করো, মরে ভূত হয়ে গেছে, এই বাপকে পাহারা দেওয়া যাবে না। তাহলে বলেন,
যে ছেলে, যে মেয়ে, যে স্ত্রী, যে কন্যা, যাদের জন্য এত ব্যস্ত, চোখ দুটা বন্ধ হয়ে গেলে এরা আপনাকে ভুলে যাবে, কেউ আপনাকে মনে রাখবে। কেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নেই না খোঁজ মোরে কঠিন কবরে। গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তরে বাঁধলাম ঘর, পর হলো আজ মরে, পর হলো আজ মরে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, থাকবো কেমন আধারে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, যাদের জন্য এত পেরেশান, হেরা আপনার কোনো কাজে আসবে না কিয়ামতের দিন। নবীর বেটি ফাতেমা, হে আমার মা, হে আমার বেটি, নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েটার মর্যাদা কত বলতে পারছি না, অনেক লম্বা কথা, খালি চারটা পরিচয় দিচ্ছি আপনাকে। পরিচয় এক, এই মেয়েটাকে সাহাবীরা বলতেন বাপের মা, উম্মে আবি, আর নবী বলতেন ফাতেমা আমার মা। দুই, রসুলের বেটি, মর্যাদা কত। তিন, জান্নাতে নারীদের সর্দারিনী হবেন। চার, আলীর বিবি। পাঁচ, হাসান হুসেনের মা। তাহলে বলেন মেয়েটার মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ। এই নবীর বেটির কাছে নবী একদিন এসে বললেন, এটা মুসলিমের বর্ণনা, নবী এসে বলছেন, বেটি, মা ফাতিমা, তোমার কিছু দরকার আছে, তোমার কিছু চাই, আমাকে বলো, আমাকে বলো, আমি তোমাকে দেব বেটি, দেওয়ার চেষ্টা করো, আমি তো বেঁচে আছি রে বেটি। কিন্তু বেটি, কিয়ামতের দিন তুমি যদি বলো আব্বা, হে নবী মুহাম্মদ, আব্বা আপনি আমাকে এইটুকু পার করে দেন, জান্নাতের ব্যবস্থা করে দেন, বেটি রে দুনিয়াতে বাপ হিসেবে দায়িত্ব পালন করব, দিতে পারবো, কিন্তু মরার পর কিয়ামতের দিন কিন্তু পারবো না। এজন্য মায়েরা শুনে নাও, তোমার স্বামী যদি পরিষ্কার হয়, আলেম হয়, হাজি হয়, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ভালো মানুষ, পরেশগার, নামাজি, তাহাজ্জুদ গুজার হয়, তুমি ভাবিও না স্বামীর পরিচয় তুমি বাঁচবে। না না না, স্বামীর পরিচয়ে তুমি বাঁচতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা তাহরিম 66 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, শোনো, ওই কিয়ামতের দিনে দুইজন নবীর বিবি ওরা আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। নবীর বিবি তারা জান্নাতে পাবে না, দেবে না, দেবে না। ওই দুইজন নবীকে 66 নম্বর সূরার 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, এক, উমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম তার বিবি জাহান্নাম যাবে। তিনি বলবেন, আল্লাহ এটা আমার বিবি ছিল। আল্লাহ বলেন, আজকে জান্নাত পাবে না, স্বামীকে মানে নাই, আমি আল্লাহকে মানে না, অতএব আমল না করলে স্বামীর পরিচয়ে কিয়ামতের দিন বাঁচা যাবে না। দ্বিতীয় নম্বর নবীকে উমরাত লুতিন, হযরতে
লূত আলাইহিস সালাম এরা দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। হে আমার মা, ওরে আমার বোন, আমার বেটি শুনে নাও, তাহলে স্বামীদের পরিচয় নিয়ে তুমি জান্নাত পাবে না কিয়ামতের দিন। তাহলে কিয়ামতের দিন কিভাবে বাঁচবে? ঈমান আর আমাল, ঈমান আর আমাল যদি ঠিক আছে, কিয়ামতের দিন কাউরে দরকার হবে না, আত্মীয় স্বজনের প্রয়োজন হবে না। আল্লাহ তোমার সাহায্য করনে ওয়ালা হবে, বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তোমার কোনো চিন্তা রবে না।